আসসালামু আলাইকুম এভরিওয়ান। একই টাইপের ব্রেড খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাই না? তাই আজ একটু ভিন্ন টাইপের ব্রেড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি তৈরির শুরুতেই নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। এখন দিব ইস্ট। এখানে আমি 1.5 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। এই ব্রেডটা কিছুটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এখন 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। এখন দিব রুম টেম্পারেচারে থাকা মিডিয়াম সাইজের একটি ডিম। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে মিশিয়ে নিব, যতক্ষণ না ডিমটা ভালোভাবে ফেটানো হয় এবং চিনিটা ভালোভাবে গলে যায়। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন। ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি, চিনিটাও কিন্তু গলে গেছে। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিব 1.5 কাপ ময়দা, সঙ্গে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা একেবারে শক্তও নয় আবার একেবারে নরমও নয়, কিছুটা আঠালো টাইপের ডো হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলটাকে ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ডোটাকে মথে নিব। রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। ডোটাকে মথে নেওয়ার সময় কিছুটা আঠালো মনে হবে, হাতের মধ্যে লেগে আসবে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ মথে নিতে নিতেই ডোটা ঠিক হয়ে যাবে। প্রায় 6 মিনিট সময় নিয়ে ডোটাকে মথে নিয়েছি। এখন হাতের সাহায্যে ডোটাকে ছড়িয়ে দিব। হাতে কিছুটা তেল নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দিব। ডোটাকে এবার ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই গরম জায়গায় রাখতে হবে যেখানে ফ্যান চলে না। 1 ঘন্টার ভেতর কিন্তু কোনোভাবেই ঢাকনাটা সরানো যাবে না। 1 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে দিব। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাতের আঙুলের সাহায্যে প্রেস করে ডোয়ের ভেতরে থাকা বাতাসটাকে বের করে দিব। জাস্ট 1 মিনিটের জন্য ডোটাকে আবারও মথে নিব। ব্রেড তৈরির জন্য বেলুন পিঁড়ির সাহায্যে একটি রুটি বেলে নিতে হবে। এখানে আমি সম্পূর্ণ ডোটাই নিয়ে নিয়েছি। কিছুটা ময়দা দিয়ে এবার একটি রুটি বেলে নিব। সম্পূর্ণ ডো দিয়ে কিন্তু একটা রুটি তৈরি করেছি, তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ডোটি কেমন মোটা হবে। একটি গোলাকার ক্যাপ নিয়ে নিয়েছি, এটা দিয়ে রুটিটাকে কেটে নিব। ব্রেডটি তৈরি করার জন্য ডোটাকে গোলাকার 7টি ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলো কিন্তু একই সাইজে কেটে নিয়েছি। ব্রেডটি তৈরি করার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কিছুটা বড় সাইজের মোল্ড নেওয়ার, তাহলে ব্রেডটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে। মোল্ডটিতে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটি করে কেটে রাখা ডোগুলোকে একটির উপর একটি দিয়ে দিব। আমি কিভাবে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু খুব ইজি, জাস্ট একটির উপর আরেকটি রেখে দিয়েছি। আবারও 40 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিব।
40 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিব। ডোটি কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার ব্রেডের গায়ে কিছুটা দুধ ব্রাশ করে দিব। আমার চ্যানেলে আরও অনেক ব্রেডের রেসিপি আছে, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। ব্রেডটি এবার বেক করার জন্য কিন্তু রেডি। ব্রেডটিকে যেহেতু চুলায় বেক করব, চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে হাঁড়িটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। হাঁড়িটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই তা বন্ধ করে দিতে হবে। হাঁড়ির ভিতর একটি স্ট্যান্ড রেখেছি। এবার ব্রেডের মোল্ডটি হাঁড়ির ভিতর দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 15 থেকে 17 মিনিট সময় লাগবে ব্রেডটি বেক করে নিতে। ব্রেডটিতে কিন্তু অলরেডি কালার চলে এসেছে। প্রায় 17 মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে দিব। ব্রেডটা কিন্তু হয়ে গেছে। এবার ব্রেডের গায়ে কিছুটা বাটার ব্রাশ করে দিব, এতে ব্রেডের গায়ে সুন্দর একটি কালার আসবে। চুলা থেকে ব্রেডের মোল্ডটা নামিয়ে নিব এবং ব্রেডটাকে সম্পূর্ণ ঠান্ডা করে মোল্ড আউট করে নিতে হবে। একটি ছোট ছুরির সাহায্যে খুব সাবধানে ব্রেডটাকে মোল্ড আউট করতে হবে। ব্রেডটা কিন্তু খেতে ভীষণ মজা, আর ভেতরের অংশটাও কিন্তু ভীষণ সফট। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।